বাংলা সিনেমায় খল অভিনেতা বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্র। গল্পের প্রয়োজনে নায়িকাকে নির্যাতন এমনকি ধর্ষক চরিত্রেও অভিনয় করতে হয় ভিলেনদের। টলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ধর্ষক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে এমন চরিত্রে অভিনয় করতে বেশ বেগ পোহাতে হতো তাকে। অভিনেতার ভাষ্য, বিষয়টি কোরিওগ্রাফির মতো। নায়িকা যেন অস্বস্তি বোধ না করেন সেদিকে খেয়াল রাখতে হয় ভিলেনকে। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। বাংলা ভাষার চলচ্চিত্রে খলনায়কের আধিক্যই বেশি। সিনেমার গল্পে দুষ্টু চরিত্রটি নায়িকাকে নির্যাতনের একটি সুযোগও হাতছাড়া করতে চায় না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এরপর নায়িকাকে বাঁচাতে এগিয়ে আসেন নায়ক। ভিলেনকে বধ করে মুক্ত করে নিয়ে যায় সে। তুমিও মাফিয়া, আমিও মাফিয়া, তফাৎটা কোথায়? সিনেমা পর্দায় দুষ্টু চরিত্রে অভিনয় করেন টলিউড অভিনেতা রজতাভ দত্ত। তার বেড়ালের মতো চোখ দর্শক মনে ভয় ধরিয়ে দেয়। খল চরিত্রের জন্য তার এমন লুক বেশ জুৎসই। নাম সলতে, বাবার নাম বলতে। ওদের বলতে দেওয়া ছিলে। বেশ কিছু সিনেমায় দেখা গেছে নায়িকাকে নাগালে পেয়ে নির্যাতন করতে ছাড়েননি খলনায়ক রজতাভ। ক্যামেরার সামনে একজন ধর্ষক চরিত্রে অভিনয় করতে গেলে ঠিক কেমন মানসিক প্রস্তুতির দরকার। শুটিং সেটের অত লোকজন, ঝলমলে আলো, ক্যামেরার ট্রলির শব্দ, প্রয়োজনে রিটেক, এত কিছুর মধ্যে নায়িকার উপর অত্যাচারের অভিনয় করাটা কতটা কঠিন? ভারতীয় গণমাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রজতাভ। আমরা প্রেসার বাড়িও না নন্দ, কি হয়েছে বলো। কি বলবো স্যার? ঢং করো না, যা হয়েছে সেটা বলো। বড় পর্দায় রজতাভের আগমন হুইল চেয়ার সিনেমার মাধ্যমে। সেখানেও খল চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ। অভিনেতা জানান, পর্দায় দেখানো ধর্ষণ কিংবা নায়িকাকে নির্যাতনের দৃশ্য অনেকটা কোরিওগ্রাফি বা নাচের মতো। বেশ দক্ষতার সঙ্গে ওসব দৃশ্যে অভিনয় করতে হয়, যাতে অভিনেত্রীর কোনো সমস্যা না হয়, নায়িকা যেন কোনোভাবেই অস্বস্তি বোধ না করেন। অন্যদিকে খেয়াল রাখতে হয় দৃশ্যটি যেন ভালোভাবে শুট হয়। অনু শোনা, স্যার যাচ্ছেন, যা যা দেখতে চায় দেখিয়ে দাও। রজতাভ বলেন, হুইলচেয়ার সিনেমার মাধ্যমে আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়াই। সেখানে একটি রেপ সিন ছিল, অত্যন্ত সেন্সিটিভ একটি দৃশ্য। আমি তো তখন নতুন, খুব চাপ পড়েছিল। ওই অভিজ্ঞতা থেকে বলছি, যারা ধর্ষক চরিত্রে অভিনয় করেন তাদের অনেক বেশি মানসিকভাবে বিধ্বস্ত হতে হয়। কেননা সবসময় তাদের মাথায় রাখতে হয় যেন নায়িকার কোনো আঘাত না লাগে, অভিনেত্রীর যেন কোনোভাবে মনে না হয় যে তাকে অসঙ্গতভাবে স্পর্শ করা হচ্ছে। আমি মরছি নিজের জ্বালায়, তুমি আমায় চা খাওয়াচ্ছ। আদিক্ষেতা হচ্ছে ওই যাদাকে যতক্ষণ না শুলে চড়াচ্ছি ততক্ষণ আমি জলগ্রহণ করব না। খল অভিনেতা আরো জানান, শুরুর দিকে বেশ ভয় লাগতো, মানসিক চাপে থাকতাম। এসব ক্ষেত্রে চোট লাগে বেশি, তবে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেই দক্ষতা তৈরি হয়ে যায়। মানে এটা অনেকটা কোরিওগ্রাফির মতোই। শিবলি আহমেদ, কালবেলা।